হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই টিভি চ্যানেল। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে একটি প্যান্টের ফ্রন্ট প্যাটার্ন তৈরি করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফ্রন্ট পার্টের প্যাটার্ন থেকে আমরা প্যান্টের ব্যাক প্যাটার্ন তৈরি করতে পারি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। এটা আমার ফ্রন্ট পার্টের প্যাটার্ন। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা লেগ ওপেনিং এ ফরওয়ার্ড রাখছিলাম 2 cm মাইনাস 2 cm বাদ দিছিলাম আর কি। নিতে আমরাও 2 cm বাদ দিছি অ্যান্ড ফাইনালি থায়ে থাই পয়েন্টে আমরা হাফে আমরা 3.5 cm বাদ দিছি। আর হিপে 2 cm, ওয়েস্টেও 2 cm। এই হিপেও 2 cm, ওয়েস্টেও আমরা 2 cm বাদ দিছি। তো এখন তো সূত্র অনুযায়ী ব্যাক পার্টের ক্ষেত্রেও তাই 2 cm 2 cm করে এখানে লেগ ওপেনিং এও 2 cm বাদ যাবে, আপনার নিতেও 2 cm বাদ যাবে, থাইও আপনার 3.5 বাদ যাবে, ওয়েস্টেও সরি হিপেও আপনার হিপেও আপনার 2 cm বাদ যাবে, আর ওয়েস্টেও আপনার 2 cm বাদ যাবে। তো দেখেন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন। তো আমার ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আমরা 2 cm করে বাদ দিতেছি, আর হচ্ছে ওয়েস্ট আপনার ব্যাক পার্টের ক্ষেত্রেও আমরা 2 cm করে বাদ দিতেছি। তাহলে আমাদের গ্যাপ কত আসতেছে? 2 cm 2 cm, এভারেজে আমার 4 cm একটা গ্যাপ চলে আসতেছে। তো এই গ্যাপটা হচ্ছে বেসিক্যালি ফরওয়ার্ড। তো এখন আমরা যখন ফ্রন্ট পার্ট তৈরি করছি, এখন আমরা যেহেতু ব্যাক পার্টও তৈরি করব, তো আমরা ওই 2 cm 2 cm যদি বাদ দেই, ফরওয়ার্ডের জন্য যদি বাদ দেওয়া যায়, তাহলে ওই 4 cm এর গ্যাপটা তোমার পূরণ করতে হবে, কারণ এখন তোমার প্যান্টটা টোটালি সম্পূর্ণ হয়ে যাইতেছে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই তো যেহেতু তৈরি হইতেছে, সেই জন্য আপনাদের ওই 2 cm 2 cm যেহেতু ফরওয়ার্ড, আমরা লেগ ওপেনিং এ যেহেতু বলছি যে 2 cm ফরওয়ার্ড, আর হচ্ছে ফ্রন্ট পার্টে 2 cm ফরওয়ার্ড, আর ব্যাক পার্টে হচ্ছে 2 cm ফরওয়ার্ড, তাহলে টোটাল হচ্ছে 4 cm ফরওয়ার্ড। এই 4 cm ফরওয়ার্ড আমরা ব্যাক পার্টে অ্যাডজাস্ট করে দিব। প্রথমে আমরা এবার আমরা প্যান্টের ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট তৈরি করার জন্য ফ্রন্ট পার্টটিকে প্রথমে কপি করে নেব। কপি করার জন্য আমরা কি করব, কন্ট্রোল সি ভি। কপি হয়ে গেল। এবার এটাতে আমরা ব্যাক পার্ট তৈরি করব। তো এই জন্য এইখানে যে পয়েন্ট আছে, পয়েন্টকে আমরা ডিলিট করে দেব। ওকে, এবার আমরা ফরওয়ার্ডের হিসাব অনুযায়ী যেখানে যে এক্সট্রা ফরওয়ার্ড ছিল সেটা আমরা যোগ করে বাড়িয়ে দেব। এই জন্য আমাদের যাইতে হবে মুভ পয়েন্টস, ক্লিক মুভ পয়েন্টস, এখান থেকে ধরে এই পর্যন্ত, আবার ক্লিক ক্লিক। যেহেতু আমার ওয়াই অক্ষে কাজ, এক্স অক্ষে না, এই জন্য আমাদের এক্স কে আমরা সব জিরো করে দিই, জিরো করে দিই। জিরো। এবার আমার ওয়াইতে এটা আমার ফার্স্ট পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট। এটা যদি ফার্স্ট পয়েন্ট হয়ে থাকে তাহলে আমাদের কত, এখানে ফরওয়ার্ড আমাদের আমাদের ফ্রন্ট পার্টে ফরওয়ার্ড ছিল 2 cm, ব্যাক পার্টের জন্য 2 cm, তাহলে কত এক্সট্রা 4 cm, টোটাল হচ্ছে 4 cm। এখানে 4 cm দেব, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে আসবো। এটা সেকেন্ড পয়েন্ট, এটা আমার সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এটা। তো সেকেন্ড পয়েন্টেও আমার এখানে আমরা ফরওয়ার্ড 2 cm ধরছিলাম, তাহলে আমরা এখানে এভারেজে 4 cm ধরবো। এবার আসে আমার থাই। থাই আমরা ধরছিলাম কত, হাতে 3.5 cm ফ্রন্ট পার্টে। তো ব্যাক পার্টের ক্ষেত্রে তোমার 3.5 cm ধরতে হবে, তাহলে এভারেজ কত, 7 cm। এখানে আমরা দেবো 7 cm। ওকে, এবার আমাদের হচ্ছে হিপে কাজ। হিপে আমরা দিছিলাম কত, 2 cm ফ্রন্ট পার্টের জন্য, তো ব্যাক পার্টের জন্য 2 cm, তাহলে এভারেজে কত, টোটাল 4 cm। 4 cm, ওয়েস্টের ক্ষেত্রেও তাই, টোটাল 4 cm। এবার আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে দেখি কি হয়। দেখেন আমার তো তখন ফরওয়ার্ড যেখানে যে আমরা বাদ দিছিলাম,
সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। এবার ওকে, আমার ফ্রন্ট পার্টের মেজারমেন্ট অনুযায়ী যা যা প্রয়োজন আমরা তা নিয়ে নিছি। এখন আমরা শেপ ঠিক করব। এইটা আমার ব্যাক রাইস হবে। সেই জন্য আমরা সিলেক্ট সেগমেন্ট, প্রথম সিলেক্ট সেগমেন্ট ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক, তারপর আমরা যাব গাইডলাইন প্যারালাল। এবার আমরা একটু মেজারমেন্টটা দেখে আসি, আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট কত আছে। 13 দিয়ে ব্যাক রাইজের মেজারমেন্ট বোঝানো হয়েছে। এই 13 ব্যাক রাইজ মেজারমেন্ট 34.7, 34.7 আছে। আমরা এখন 34.7 করবো এটাকে, এই জন্য এটা একটু বাড়িয়ে নিই। শেপ দেখতে ভালো লাগতেছে না, একটু ঠিক করে দিই। গাইডলাইনটা উঠাই দিই আমরা। 34.7 যদি মেজারমেন্ট দিই এখানে এক পয়েন্ট দিয়ে 34.7, এখানে আমার মেজারমেন্ট কোথায় আসতেছে, এইখানে আসতেছে, তার মানে আমার হাইকিং হয়ে যাবে এখানে। সেক্ষেত্রে কি করা যাবে, সেক্ষেত্রে এটাকে আপনি ডাউন করে দেন, ডাউন করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ডাউন করার জন্য আপনারা যাবেন হচ্ছে মাল্টি মুভ, এইখান থেকে ড্র্যাগ করবেন, ধরে -2 সিম নামান। -2 সিম নামালে এখানে শেপটা নষ্ট হয়ে যেতেছে, বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটু কম নামিয়ে দেখবেন। মোটামুটি শেপ ঠিক করার জন্য যা যা এখানে করা প্রয়োজন আপ ডাউন আপনারা সেটা করতে পারবেন। উঠাই দিই, হচ্ছে না, 0.5 উঠাই দিই, তারপরে হচ্ছে না, আরো 0.5 উঠাই দিই। ওকে, এবার এটাকে নামাই দিই, ড্র্যাগ করে, সরি, ড্র্যাগ করে -1 আরো নামাই দিই 1.5। দেখেন এখানে যে একটা শেপ আছে, শেপটা কিন্তু আপনার স্মুথলি চলে আসতেছে, দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এইটাকে আরেকটু নামাইতে পারেন। আপনাদের ব্যাপারটা বুঝাই বলি, দেখেন এইটা হচ্ছে আমার থায়ের পয়েন্ট, তো থায়ের এখানে এটা আসছে কোন দিক দিয়ে, এটা আসছে এই বরাবর, এই বরাবর আসলে আমার এটা কিন্তু এই বরাবর নামে, আমি কিন্তু এটাকে এই বরাবর নামাইতে পারি, স্মুথ একটা শেপের জন্য এই বরাবর, এটার যে অ্যাঙ্গেলটা আছে এই বরাবর আমরা নামিয়ে দিতে পারি। আমি এটাকে একটু নামাই, -0.5। হ্যাঁ, এটা এখন ঠিক আছে অ্যাঙ্গেল, কিন্তু এটার অ্যাঙ্গেলটা একটু উপরের দিকে আপ হয়ে গেছে, তো এটাকে একটু সোজা করি নিচের দিকে, -0.5, আরেকটু নামানো যায়, -0.5। দেখেন এখন ব্যাপারটা দেখেন, একটা শেপ যা আসছে এটা স্মুথলি একটা শেপ চলে আসছে। হ্যাঁ, এটাকে আরেকটু 0.5 নামাইতে পারেন, -0.5। এখন দেখেন এটা একটা শেপ হয়ে আসছে, একটা স্মুথ একটা শেপ হয়ে আসছে। ওকে, এখন একটু কাজ আছে, আমরা এক পয়েন্ট ক্লিক করে মিডল করে নেব এটাকে 5, এটাকেও তাই 0.5। এইবার যোগ করব। এখন দেখেন আমি ফরওয়ার্ডের কথা যেটা বলছিলাম, এই হচ্ছে আপনার ফরওয়ার্ডের গ্যাপ, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড, ফ্রন্ট পার্টেও যা আপনার ব্যাক পার্টেও তাই, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড। স্বাভাবিক এই গ্যাপ অংশটুকুকেই আমরা ফরওয়ার্ড বলে থাকি। ওকে,
এবার আমরা এটাকে একটু সুইং করব, দেখব যে কোথায় যায়। যে ওয়াক ওয়াক দিয়ে আমরা একটু এটাকে একটু হাঁটাই। এটা দেখেন, এইটার সিস্টেমটা দেখেন। এই হিপ অনেক সময় আছে, অনেক ভাই বলে দেয় যে আপনার 3 পয়েন্ট মেজারমেন্ট, অর্থাৎ হচ্ছে থাই হিপ এইগুলো আপনার হচ্ছে অ্যাকর্ড হতে হয়। দেখেন আমার এইখানে যে হিপ পজিশন আছে, হিপের যে সিস্টেম আছে, আমার এই হিপ আর হচ্ছে ফ্রন্ট পার্টের হিপ আর ব্যাক পার্টের হিপ একত্রিত হইতে হবে। অর্থাৎ 3 পয়েন্ট মেজারমেন্ট মিট করতে হইলে এটা আমার এক জায়গায় থাকতে হবে। এটা হচ্ছে ল। অনেক সময় আছে যে বাইরে গেলে বলে দেয় না, সেক্ষেত্রে আপনারা যদি মেজারমেন্ট মিট হয়ে যায়, হাইকিং যদি মিট হয়ে যায়, সেক্ষেত্রে এটা খুব একটা প্রয়োজন হয় না। আমার কাছে যতটুকু লাগে, আমি যতটুকু জানি, আমি আসলে ততটুকুই বললাম আপনাদের। তো এখন আমরা যখন এটা এই পর্যন্ত আনছি, ওয়াকিং করে যখন এই পর্যন্ত আনা হয়েছে, তো আমার 3 পয়েন্ট মেজারমেন্ট আমি মিট করিয়ে দিব। সেই ক্ষেত্রে সিলেক্ট সেগমেন্ট, গাইডলাইন প্যারালাল। তো আমার এই পয়েন্ট আসবে এইখানে। উপর থেকে আমরা একটা গাইডলাইন নিব, মানে এই পয়েন্ট আসবে আমার এই পর্যন্ত। ওকে, এইবার এটাকে আমরা সোজা করে দিই। এটার কাজ শেষ। ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো দেখেন এটাকে এই পর্যন্ত আনার পরে আমার এখানে কিন্তু শেপটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার কি করতে হবে, শেপটাকে ঠিক করে দিতে হবে। সিলেক্ট সেগমেন্ট, গাইডলাইন প্যারালাল, এটার নিচে আসা যাবে না। এবার আমার ব্যাক রেজের অ্যাকুরেট একটা শেপ চলে আসবে। এবার আমরা শেপটাকে আর একটু সুন্দর করে দিব। ওকে, এবার আমরা শেপটাকে যতটুকু ঠিক করা যায় আর কি। এবার একটা ব্যাক রেজ একটা শেপ চলে আসছে। এবার আমরা ব্যাক রাইজের মেজারমেন্ট দিব। আমাদের ব্যাক রাইজের মেজারমেন্ট কত ছিল? ব্যাক রাইজ 34.7। এবার আমরা অ্যাড পয়েন্ট ক্লিক করে 34.7 দিব। এখানে গ্রেডিং পয়েন্ট দিব, কার্ভ উঠিয়ে দিব। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিব। এবার একটা জিনিস লক্ষ্য করেন, তখন আমার হাইকিংটা অনেক দূর চলে, এই পর্যন্ত চলে আসছিল, তো এখন আমার কমে গেছে। অর্থাৎ নিচের দিকে ডাউন করার জন্য আমার হাইকিং কমে, এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। আমি আবারও বলছি, আপনারা লক্ষ্য করুন, হাইকিং যদি যখন বেশি হয়ে যায়, তখন আপনারা নিচের দিকে ডাউন করবেন। নিচের দিকে ডাউন করলে কি হয়, হাইকিংটা অটোমেটিকলি কমে যাবে। এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে হাইকিং আছে আর একটু কমবে। সেটা হচ্ছে এটাকে আমরা ইনসেমটা মাপি 69.5। তো ফ্রন্ট পার্টে ইনসিএম যা থাকবে, ব্যাক পার্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে এক্সিএম কম দিবেন। এখানে 69.5 আছে, আপনারা 68.5 দিবেন। হ্যাঁ, এখন মনে প্রশ্ন থাকতেই পারে যে কেন দিব আমরা কম, এক্সিএম কেন কম দিব। আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই একটা জিনিস। দেখেন এখানে আমার গ্যাপটা একটু বেশি, কিন্তু কাপড়টা আমার বাইরে আছে। তো যখন এটা আপনার মেক করবে, সুইং করবে বেসিক্যালি, তখন ব্যাক পার্টটা আপনার টেনে নিয়ে আসবে। তো টেনে আনলে দেখা যাচ্ছে যে আমার এমনিতেই এক্সিএম বেড়ে যায়। তো এখানে যদি আমি সমান সমান রাখি, তো এক্সিএম যদি আরো বেড়ে যায়, তাহলে তো এখানে মিট হবে না। সেজন্য আপনারা এক্সিএম এখানে ব্যাক পার্টের ক্ষেত্রে এক্সিএম কম রাখবেন। ওকে, এবার আমরা এটাকে এক্সিএম কম করি। -1। ওকে, এখানে আপনারা কার্ভ করে দিতে পারেন, কার্ভ করে দিলে সমস্যা হবে না। ওকে,
এখন দেখেন এখানে আপনার ইনসিম কত আছে ব্যাক পার্টে 68.97, আমার দরকার কত 5, অর্থাৎ এখানে আপনার 37, সরি 47 বেশি আছে, 0.47, আপনি আরো 0.47 কমিয়ে দেন, এখান থেকে কম করে দেন, -0.47, আমরা আপডেট করি 68.5, অর্থাৎ আমার 1 সেম কম আছে। এটাকে সিলেক্ট সেগমেন্ট, সরি এটাকে এরকম ধরেন, আর এখান থেকে সিলেক্ট গাইডলাইন প্যারালাল করে নেন, তারপরে এটা একটু শেপটাকে একটু ঠিক করে দেন। আমরা মাল্টি মুভ দিয়ে, সরি মুভ পয়েন্ট দিয়ে আমরা শেপটাকে একটু ঠিক করে দিব। এটা যেহেতু আমরা একটু বাইরে আসতেছে, এখানে একটা পয়েন্ট করে দিই। ওকে, এবার আমরা অ্যাড পয়েন্ট ক্লিক করে ব্যাকলাইজের মেজারমেন্ট দেব। ব্যাকলাইজ মেজারমেন্ট কত 34.7। ওকে, এবার আমরা দেব 34.7। দেখেন অনেকখানি এখানে আমরা কম হয়ে গেছে, আমরা ডিলিট করে দেব। ডিলিট করে এবার আমরা হাইকিং দেখি, সিলেক্ট সেগমেন্ট, সরি বড়টা হয়ে গেছে, এখান থেকে এই পর্যন্ত ধরতে হবে। এবার আমাদের কি করতে হবে, যে হাফ সেট আছে, সেট হাফ, এটা ক্লিক করতে হবে, দেন ইয়েস, ইয়েস। এখন এখানে আমার দেখেন হাইকিং কিন্তু আমার 0 টলারেন্সের ভিতরে আছে। আপনারা বলতে পারেন এটা কিভাবে দেখা যায়, এটাকে সিলেক্ট সেগমেন্ট করেন, গাইডলাইন প্যারালাল করেন, দেখেন আমার এই গাইডলাইন প্যারালাল বরাবরই আছে, অর্থাৎ এটা আমার 0 টলারেন্সের ভিতরে আছে, আমার হাইকিং অ্যাকোর্ড আছে। ওকে, এবার আমরা গাইডলাইন গুলো উঠিয়ে দিই, এটা ক্রস করে উঠিয়ে দিই। এবার আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এক জায়গায় করে নিই। ওকে, এবার আমরা দেখি কোথাও কোনো শেপ আমাদের ঠিক আছে না ঠিক নাই। যদি কোথাও ঠিক থাকে তাহলে তো থাকলোই, আর যদি কোথাও ঠিক না থাকে আমরা সেটাকে সুন্দর করে দিব। বেসিক্যালি সুন্দর তো আর শেষ নাই। এইখানে একটু শেপটা অন্যরকম লাগতেছে, এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, এটাকে একটু টেনে ভিতরের দিকে প্রবেশ করে দিই। এটাকে বোধহয় আরেকটু করা যায়। এখন একটা স্মুথ শেপ আছে। এটাকে আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করে দিই। Yes, এটাকেও, হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। ফ্রন্ট পার্ট, এই হচ্ছে আমাদের একটি প্যান্টের ফ্রন্ট পার্টের প্যাটার্ন এন্ড ব্যাক পার্টের প্যাটার্ন। মূলত এভাবেই একটি ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টে পরিণত করতে হয়। এখানে আরেকটু কাজ আছে, আমাদের মেজারমেন্ট গুলো মিট করে দিতে হবে। আমরা মেজারমেন্টে যাই, আমাদের লেগ ওপেনিং 7, 7 আপনার বটম লেগ 38, বটম লেগ 38। এবার আমরা দেখি আমাদের বটম লেগ কত আছে, প্লাস 38, তার মানে আমার বটম লেগ মেজারমেন্ট ঠিক আছে।
এবার আমরা নি মেজারমেন্ট করব। সিলেক্ট সেগমেন্ট প্লাস প্লাস 41.1 6 হচ্ছে আমাদের নি, হচ্ছে এখানে কত 40.5, আমাদের কত আসছে 41.1, অর্থাৎ 6 মিলি আমাদের এখানে বেশি আছে। আমরা 6 মিলি একটু কম করে দিই। সেগমেন্ট এখানে আছে 22.55, তো এখানে আমরা 22 করে দিই। 22 both vertical apply, ওকে। নি মেজারমেন্ট ঠিক আছে। এটাকে আমরা একটু নামাই দিই, এখানে একটু নামাই দিই, যে সেইটা একটু আমরা এখানে একটু নামিয়ে দিই, পুরোটা একটু কম কম লাগতেছে এখানে, একটু নামিয়ে দিই, -0.2 নামিয়ে দিই, সরি 0.2, শিফট এখানে নামিয়ে দিই 0.2 -0.2। এখন যেহেতু আমরা এখানে -0.2 এখানে আমরা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কিন্তু ছোট হয়ে গেছে। এখন 0.2 আমরা উপরের দিকে বাড়িয়ে দিই, তাহলে শেপটাকে আরো সুন্দর হয়ে আসবে। 0.2, হ্যাঁ এখন আমাদের শেপটা ঠিক আছে। এবার আমরা থাই মেজারমেন্ট করব। সেগমেন্ট প্লাস 57.83, আমাদের কত আছে থাই, এই হচ্ছে থাই 57.8, তার মানে মেজারমেন্ট আমার ওকে আছে, এখানে থাইয়ের মেজারমেন্ট ওকে আছে। এবার আমরা হিপের মেজারমেন্টটা করব। (45.21), দেখি আমাদের হিপ কত আছে, হিপ বা সিট, এই হচ্ছে সিট, (45.21), দেখি আমাদের হিপ কত আছে, হিপ বা সিট, এই হচ্ছে সিট, এখানে 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 আছে কত 90, আমাদের কত আছে 45.21। যেহেতু আমার হিপে হিপে যে আমার হচ্ছে 4 ভাগ হয়, ওয়েস্টে যে 4 ভাগ হয়, তো এটা আমার তো এই হচ্ছে ফ্রন্ট পার্টের এক ভাগ, ব্যাক পার্টের এক ভাগ, এই হচ্ছে 2 ভাগ, 2 ভাগে আছে আমার 45.21, তো সেক্ষেত্রে আমার এটা ডাবল যদি করি তাহলে হচ্ছে 90, মেজারমেন্ট আমার ঠিক আছে, সমস্যা নেই। এবার আমরা উপরে দেখি, and plus 39.17, 39.17 into 2, যদি ফুল করি 78.34, তোমরা মেজারমেন্ট দেখে আসি ওয়েস্টের, হচ্ছে ওয়েস্ট 72.5, এখানে কত আছে 72.5, আর এখানে আসছে 78.34, ওকে আমরা -72
5.84 ভাগ 2 দেই, যেহেতু হাফে আছে এখানে, 4 ভাগের 2 ভাগ আছে এখানে, এটা 2.92, আর 2.92 মেজারমেন্ট কম করতে হবে। এক্ষেত্রে আমরা এখান থেকে একটু কমাইতে পারি, 2.92, আমরা এখানে 1.92 কমিয়ে দিই, আর এখান থেকে আমরা 1 ডাউন করে দিই, -1। একটু শেপটাকে ঠিক করে দিই, মেডলিন প্যানেল করে এটাকে ডিলিট করি। এখন আমার মেজারমেন্ট ঠিক আছে, 36.36 ইন্টু 2, 72.72। ওই যে 2 মিলি 1 মিলি যদি একটু বেশি থাকে এগুলো সমস্যা না, কারণ আমি তো হাফ সেম আপনার টলারেন্স আমরা বাইরের কাছ থেকে পেয়েই থাকি, সেক্ষেত্রে এটা খুব একটা সমস্যা হয় না। বেসিক্যালি এইভাবে একটা প্যান্টের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তৈরি করতে হয়। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনাদেরকে আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই প্যান্টটিকে আমরা গ্রেডিং করব, তারপর কিভাবে আমরা এটাকে আমরা স্টাইলিং গুলো করব, ফ্লাই কিভাবে যোগ করব, ওয়েস্ট প্যান্ট কিভাবে যোগ করব, পকেট গুলো কিভাবে যোগ করব। পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমরা আপনাদেরকে মোটামুটি সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিব। টিউটোরিয়াল এই পর্যন্তই।